জানাবো বিশ্বের 15টি দেশে কাজ করা এক সফটওয়্যার উদ্যোক্তা সম্পর্কে। প্রিয় দর্শক, সাইটেক 24 এর পর্বে আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একজন বাংলাদেশি আইটি উদ্যোক্তার সাথে, যিনি বহু চড়াই উতরাই পেরিয়ে আজ একজন সফল ব্যবসায়ী। দেশের গণ্ডি পেরিয়ে তিনি কাজ করছেন বহু আন্তর্জাতিক সংস্থার সাথেও, এমনকি পূর্ব তিমুর সহ 15টির বেশি দেশে সরবরাহ করেছেন সফটওয়্যার। এর মধ্য দিয়ে বাংলাদেশে তরুণ উদ্যোক্তা শতাধিক কর্মসংস্থান তৈরির পাশাপাশি দায়িত্বরত আছেন বেসিসের একজন পরিচালক হিসেবেও। পড়াশোনা করেছি হচ্ছে কুয়েটে আমার ট্রিপলিতে পড়াশোনা করা। বা যখন আসলে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখনই আমার খুব আগ্রহ ছিল যে টেক ফিল্ডে কাজ করা, কাইন্ড অফ সফটওয়্যার ফিল্ডে কাজ করা। কারণ তখন আসলে সফটওয়্যারে কেবল একটা জোয়ার শুরু হয়েছে। কারণ তার কয়েকটা বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে এক রূপকল্প ঘোষণা করলেন। সবারই তখন সফটওয়্যার নিয়ে, টেকনোলজি নিয়ে তখন অনেক বেশি আগ্রহ। তখন থেকে একটা কিউরিসিটি বা আসলে প্যাশনের জায়গা আস্তে আস্তে ধীরে তখন তৈরি হচ্ছিল। সেই সময়টা 10 সাল 12 সাল এরকম সময়ের দিকে। আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া হচ্ছে 2014 সালে সেপ্টেম্বর মাসে। 2014 সালে অক্টোবর মাসে আমরা আসলে জিম সিমেন্টন কোম্পানিটা শুরু করি। খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি যখন 4th ইয়ার স্টুডেন্ট তখন থেকে কিন্তু আমার কোম্পানিটা রেজিস্টার একটা কোম্পানি, মানে আমি তখন পড়াশোনা করছি কেবল। সো যখন আসলে কোম্পানি শুরু করলাম, আমরা তখন 6 জন ইঞ্জিনিয়ার নিয়ে আমরা তখন খুব ছোট পরিসরে একটা কোম্পানিকে আমরা তখন শুরু করলাম। সো যখন আমরা শুরু করলাম, আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রাইভেট সেক্টর মার্কেটে আসলে কিছু কাজ করব। আমাদের প্লাস আমাদের তখন একটা টার্গেট ছিল আমরা গেম ডেভেলপমেন্ট নিয়েও কাজ করব। সো আমরা তখন যেমন কিছু গেম আমরা তৈরি করছিলাম, একই সাথে আমরা প্রাইভেট সেক্টর মার্কেটে বাংলাদেশে, সেখানেও লোকাল মার্কেটে আমরা কিছু কাজগুলো খুঁজছিলাম। সো একটা পর্যায়ে আসলেই আমরা খুব হতাশ হয়ে যাই এভাবে 1 বছর চলার পরে। কারণ জাস্ট কোনো রকমভাবে অফিসটা চলে। তখন আসলে আমরা প্ল্যান করলাম আমরা কিছু প্রোডাক্ট তৈরি করব। কোম্পানির নিজস্ব কিছু প্রোডাক্ট, কিছু ERP সফটওয়্যার, এগুলো আমরা তৈরি করব। তখন আমরা বেশ কিছু সফটওয়্যার তৈরি করি। একটা সেলস অটোমেশন সফটওয়্যার, এইগুলো আমরা অনেকগুলো ভার্সন নিয়ে আমরা কাজ করি। ফার্মাসিউটিক্যালস ভার্সন, অ্যাকচুয়ালি FMCG ভার্সন, টেলিকমের জন্য ভার্সন। তারপরে আমরা একটা HR পেরোল সফটওয়্যার তৈরি করি এবং সেইগুলোকে নিয়ে আমরা আসলে মার্কেটে মুভ করা শুরু করি। আমাদের এখানে বিজনেস ডেভেলপমেন্ট টিম আছে, যারা বিজনেসটাকে আসলে টেক কেয়ার করে, টেন্ডার ডকুমেন্টেশনের ব্যাপারগুলোকে দেখে। এবং আরেকটা আছে টেকনিক্যাল টিম, যে টিমটা আসলে আমাদের সবচেয়ে বড়। এই টেকনিক্যাল টিমের ভেতরে আপনার যেমন ব্যাকএন্ডে ডেভেলপার আছে, ব্যাকএন্ডে ডেভেলপারের ভেতরে আমরা বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করি। যেমন আমাদের লারাভেলে কাজ করি, আমাদের .NET ASP.NET আমরা কাজ করি, আমরা জাভাতে কাজ করছি, আমরা পাইথনে কাজ করেছি। এরকম যেমন ব্যাকএন্ডের বিভিন্ন টিম আছে, আবার ফ্রন্ট এন্ডের কিন্তু একটা টিম আছে, যারা ফ্রন্ট এন্ডের বিভিন্ন যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে নিয়ে তারা আসলে কাজ করছে। এবং এইটার সাথে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ওতপ্রোত পার্ট জড়িত থাকে, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে QA ডিপার্টমেন্ট। সো সেই QA ডিপার্টমেন্টও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টে 1 জন বা 2 জন করে QA অ্যাসাইন থাকে। এবং এই প্রজেক্টগুলোকে দেখভাল করার জন্য আমাদের কয়েকজন প্রজেক্ট ম্যানেজার আছেন, যারা আসলে কেউ হয়তো 2টা, কেউ হয়তো 3টা প্রজেক্ট তারা সেভাবে মনিটরিং করছে। তেমনি আমাদের অনসাইটে কিন্তু অনেক কাজ করতে হয়। সব মিলে প্রায় 100-র মতো এমপ্লয়ি আমাদের এখানে কাজ করছে। আমরা লোকাল মার্কেটে মুভ করার সাথে সাথে আমরা আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের দিকেও আমরা একটা মুভ করা শুরু করলাম। এরপরে তখন আমরা আসলে আফ্রিকা মার্কেটে কিছু মুভ করলাম। আমাদের সেলস টিমটাকে টার্গেট করলাম যে সমস্ত আফ্রিকা কান্ট্রিগুলো খুব ডেভেলপড হচ্ছে, জাস্ট লাইক নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, ইথিওপিয়া, এই দেশগুলোতে মার্কেটিংটা করার জন্য এবং আমাদের প্রোডাক্টগুলোকে না মার্কেটিং করার জন্য। সো ওইসব দেশে যখন আমরা মুভ করলাম এবং ওইখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পেলাম। এবং আমাদের যে সফটওয়্যারগুলো আছে পরপর কয়েকটা খুব সেল হয়ে গেল এবং ভালো প্রাইসে সেল হলো। তো আমরা আসলে বাংলাদেশে প্রায় 2-3 বছর মুভ করে কোনো আসলে গভর্নমেন্ট কাজ পাই নাই। 2-3 বছর মুভ করার পরে ফার্স্ট আমরা একটা কাজ পেয়েছিলাম, এটা হচ্ছে বাংলাদেশ বিমানের। সো খুব ছোটো পরিসরে একটা কাজ আমরা সেখান থেকে শুরু করেছিলাম। এরপরে আরও 2-একটা কাজ করি, সেগুলো খুব ছোটোখাটো পরিসরে। বাট আমাদের সফটওয়্যারে যে ইনভেস্টমেন্ট ছিল, কাইন্ড অফ যে ডেভেলপ করতে যে খরচটা হয়েছে, সেটা আসলে অনেক বেশি ছিল, কিন্তু ওইটা আসলে আমাদের কাজে লেগেছে। কারণ এই পোর্টফোলিওগুলো দিয়ে পরবর্তীতে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক বড়গুলো কাজ করেছি। সো এরকম গভর্নমেন্ট লেভেলে আমাদের কিন্তু 28 থেকে 30টা ক্লায়েন্ট আমাদের আছে। রাইট নাও রানিং প্রজেক্টে প্রায় 14 থেকে 15টা, এবং সবগুলোই কিন্তু মানে আলহামদুলিল্লাহ আসলে ওই ছোটো ছোটো কাজগুলো করেছিলাম বলেই সেখান থেকে পোর্টফোলিও অ্যাড হয়েছে। পরবর্তীতে বেশ কিছু কাজ করার ফলে একটা রেপুটেশন গ্রো আপ করেছে এবং সেই জন্য কিন্তু আমরা আসলে পেয়েছি। এবং আমাদের একটা বড় ক্লায়েন্ট হচ্ছে UNDP। আমরা নট অনলি UNDP বাংলাদেশের সাথে কাজ করেছি, আমরা UNDP টার্কির সাথে আমরা কাজ করেছি, UNDP আমরা কলম্বিয়ার সাথে কাজ করেছি, UNDP তিমুর-লেস্তের সাথে আমরা কাজ করেছি, এবং সবগুলো ছিল কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডার। সো একটা ইন্টারেস্টিং কথা বলি, যেমন UNDP পূর্ব তিমুরে কাজ করার সময় আমাদের কী এক্সপিরিয়েন্স হয়েছে। সো আপনি জানেন জাতিসংঘের সবচেয়ে নবীনতম দেশ হচ্ছে পূর্ব তিমুর, এবং এরকম দেশের থেকে যে আসলে আইটির কাজ পাওয়া সম্ভব, সফটওয়্যারের কাজ পাওয়ার সময় এগুলো কেউ চিন্তাই করে না। তো পূর্ব তিমুরে আমরা একটা গেম ডেভেলপমেন্টে কাজ দেখি, যে একটা এডুকেশনাল গেম তৈরি করে
তৈরি করবে ওরা। বাট আমাদের ফর্চুনেটলি আমাদের প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমরা বাংলাদেশের এটওয়াইয়ের সাথে করেছি। এটওয়াই এবং মাউসের সাথে মিলে আমরা এডুকেশনাল গেমস তৈরি করেছিলাম। সো একদম সিমিলার টাইপের একটা গেমস ওরা আসলে চাচ্ছিল। প্রায় 10টা দেশ থেকে 39টার মতো কোম্পানি এখানে বিট করেছিল। তো সেই অনুযায়ী তারপরে তাদের ভেতর থেকে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল মিলাই কিন্তু আমরা কাজটাকে আমরা অ্যাওয়ার্ডেড হয়েছি। এরপরে ওদের পার্লামেন্টের একটা সফটওয়্যার আছে, ইউএনডিপি পার্লামেন্টে, সেই পার্লামেন্টের যে অটোমেশনের যে সফটওয়্যারটা সেটাও কিন্তু সেটাও টেন্ডার হয়েছিল, ইন্টারন্যাশনাল টেন্ডার, আমরা বিট করেছিলাম এবং আমরা কিন্তু কাজটা পেয়েছি। লাস্ট এখন রাইট নাও আমরা এখন যেটা কাজ করছি সেটা হচ্ছে ওদের সরকারের যে জব পোর্টাল আছে, সরকারি জব পোর্টাল। সো সেই জব পোর্টালটা কিন্তু এখন আমরা আসলে তৈরি করছি। জাপানে আমাদের কাজ চলে, জাপানে হচ্ছে আমরা আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা করছি 2016 সাল থেকে, অফশোর ডেভেলপমেন্ট সার্ভিসেস, মানে আমাদের ইঞ্জিনিয়াররা এইখান থেকে বসে ওদের জন্য আমাদের কাজ করে দেয়। বেসিসে যখন যেটা জাপান ডেস্ক করা হয়েছিল 2020 সালে, সেটা কিন্তু আসলে আমার হাত দিয়েই তৈরি হওয়া, এবং এটা কিন্তু বাংলাদেশের যে কোনো ট্রেড বোর্ডের ইতিহাসে প্রথম একটা কান্ট্রি বেস ফোকাস ডেস্ক। সো ওইখানেও আমরা আসলে কাজগুলো করেছি, এবং যা আমরা রেগুলার আমরা মেলাতেও পার্টিসিপেট করতাম। এবং ইউএনডিপি ছাড়াও আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করেছি, আমরা জাইকার কাজ করেছি, আমরা আইএলওর কাজ করেছি, অর্থাৎ ডোনর এজেন্সির যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে আমাদের বেশ ভালো দক্ষতা বা ভালো এক্সপিরিয়েন্স আমাদের এখন আছে। আমরা ল্যান্ড মিনিস্ট্রিতে কাজ করেছি। ল্যান্ড মিনিস্ট্রির যে ভূমিপিডিয়া, যেটা এআই বেস চ্যাটবট, এআই বেস ডিজিটাল সার্ভিস যেটা সলিউশনটা, সেটা কিন্তু আমাদের করা, এটা কিন্তু এখন লাইভে আছে। সেকেন্ড যে আমরা কাজটা করছি, আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে, তারা বাংলাদেশের জন্য একটা ন্যাশনাল চ্যাটবট তৈরি করছে। আপনার সরকারের যত সার্ভিস আছে, যত মন্ত্রণালয়, যত সার্ভিস, সব কিছুকে ইন্টিগ্রেট করে এই চ্যাটবটটাকে আসলে আপনার তৈরি করা হচ্ছে। এবং খুব রিসেন্টলি আমরা আর একটা প্রজেক্টে আমরা অ্যাওয়ার্ডেড হয়েছে, সেটা হচ্ছে পিকেএসএফ, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন। তারা একটা ব্লকচেন বেসড একটা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম করছে। সো সেইটা তো আমরা অ্যাওয়ার্ডেড হয়েছি, এবং সেটাকে আমরা কাজ ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। প্রত্যেকটা কোম্পানি তার কাছে আসলে সন্তানের মতো, সন্তানকে আরোই বড় করার ইচ্ছা, যেন আরও বড় পরিসরে কাজ করতে পারি। স্পেশালি বাইরে দেশের যে সরকারের যে কাজগুলো আছে, আউটসোর্সিংয়ের কাজগুলো আছে, সেগুলোতে আরও বেশি করে করতে পারি। কারণ সেগুলো করলে যখন দিন শেষে রেমিটেন্স ঢোকে, তখন মনে হয় না, একটা দেশের ইকোনমিতে সরাসরি কোনো হয়তো একটা ছোট হলেও একটা অবদান রাখতে পারলাম, এটা একটা। আর ইন্ডাস্ট্রিতে যেহেতু ভলেন্টিয়ারিতে কাজ করে যাচ্ছি বিভিন্ন সংগঠনের সাথে, সেটা আমার পক্ষ থেকে যেটুকু করা সম্ভব সেটা আমি আসলে করে যাব।